বলো আজকে কি হলো যে আপনারা শশীপুরে? স্যার আমি যখন সকালে আসি কত 7:30 পৌনে 8টা বাজে এসে দেখলাম এখানে মেলার লোকজন। আমি গাড়ি নিয়ে আসছিলাম, আমি আবার গাড়িটা ওখানে বন্ধ করে এসে দেখলাম একটা বডি পড়ে আছে। বডিটা দেখলাম সব আগুন ফাগুন দিয়ে মুখ টুকগুলো সব পুড়িয়ে দিয়েছে, অতটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তারপর স্যার সেটা কীভাবে মারা আছে এটা কী করে বলবো, কিন্তু পড়ে যখন আসে দেখলাম সব গায়ে সব আগুন লাগানো, চুল টুল সব পুড়ে আছে, জামা কাপড়গুলোও ধরে আছে। আর আমাদের গ্রামে মেলার লোকজন আছে। এটা আমাদের শশীপুর, মানে এটা আমাদের শশীপুরের শেষ, তারপর থেকে আমাদের আবার হরিশপুর গ্রাম। তা আমরা মাঠে এসেছি নাঙল চষতে। বডি কেউ ফেলে দিয়ে গেছে বা এরকম? সেরকম তো কিছু হবে মনে হচ্ছে, তো এখানে হয়তো মেরে ফেলে দিয়ে গেছে। হ্যাঁ মেরে ফেলে দিয়ে গেছে। এবার কেউ চিনতেও পারছে না, কেউ জানতেও পারছে না, এখনো পর্যন্ত কেউ বুঝতেও পারেনি যে কোথাকার বডি বা কোথাকার মানুষ। তো তারপরে পুলিশ এসছে? হ্যাঁ পুলিশ এসেছিল, এসে তারপরে হয়ে গেল তো অনেকক্ষণ। তারপর আমি আমার গাড়িটা নিয়ে ওইদিক চলে গেছিলাম, এখন এসে দাঁড়ালাম, তো আমাকে ডাকলো। তাই আবার আতঙ্ক লাগছে? হ্যাঁ আতঙ্ক লাগবেই তো, আমাদের এলাকায় এইরকম কোনোদিন আমরা ছোটোবেলা থেকে চোখে দেখিনি। না কোনোদিন দেখিনি, বিশেষ করে আমাদের এই জায়গাটা। হ্যাঁ, এত শান্ত প্রিয় জায়গা এটা। তো সেই হিসাবে সবাই একটা আতঙ্কের মধ্যে আছি যে কি একটা ঘটনা ঘটে গেল। আর বিশেষ করে আমাদের রোজা চলছে, রোজা না চললে সন্ধ্যের পরে আমাদের লোকজন কিছু ফাঁকে টাকে থাকে, এখন রোজার মধ্যে কেউ সন্ধ্যের পরে ফাঁকে আসে না। হ্যাঁ, নামাজ রোজা করে ওরা সব যার সেই চলে যায়। হ্যাঁ, যার জন্য কেউ আর অতটা আইডিয়া করতে পারছে না। ভয় লাগছে? হ্যাঁ, ভয় তো লাগবে স্যার। ওই আমার ট্র্যাক্টর দাঁড় করিয়ে চলে আসলাম দেখতে। আমার নাম জসিম উদ্দিন। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে। কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে, সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।